দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষ ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কলেজটির অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং প্রদর্শক আলেয়া খাতুন হীরার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৬ এপ্রিল সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, কলেজ পরিচালনায় অধ্যক্ষের ভূমিকা দায়িত্বশীল নয়। তাদের দাবি, তিনি শিক্ষক কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম রয়েছে। তারা আরও বলেন, নারী প্রদর্শককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কলেজের পরিবেশ অস্থির হয়ে ওঠে। দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষ ও অভিযুক্ত প্রদর্শকের পদত্যাগ দাবি করেন তারা। আমি এটা থেকে হীরার অপসারণ দাবি করছি। এই যে গন্ডগোল আপনার সেই দিনের চাঁদাবাজি বলছে, তার পূর্বের একটু ঘটনা আছে, সেটার শিকার আমি। আপনার আমাদের কলেজে শান্তি বিনোদনের কাজ চলছে, সেই দিন শান্তি বিনোদনের ফর্ম সব টিচারের হাতে দিয়েছে। আমারটা নিয়ে সিল, প্রিন্সিপাল স্যারের সিল নিয়ে স্বাক্ষরের জন্য গেছে প্রিন্সিপাল স্যারের রুমে। ও প্রিন্সিপাল স্যারের ঘাড়ির পিছনে দাঁড়িয়েছিল। আমারটা সই করতে প্রিন্সিপাল স্যার যখন সই করছেন তখন বলছে, স্যার ওই মহিলার আপনি স্বাক্ষর করবেন না। স্যার কিছু বলছেন না, আমি বলছি কেন স্বাক্ষর করবে না? তখন বলছে যে একটা রাস্তার মেয়ে, ওর কোনো কাজ নাই, এ পদের না। তামছে এটা তুমি বলতে পারো না, ওরই কোনো পদ নাই। আপনার শাসিবিক বিদ্যার ডেমো, কিন্তু শাসিবিক বিদ্যা সরকার থেকে ক্লোজ হয়ে গেছে, সাবজেক্ট এখন নাই। বর্তমানে ওর কোনো পদই নাই কলেজে, ওর কোনো পদ নাই কলেজে। হ্যাঁ, অপসারণ চাচ্ছে, আর সুষ্ঠু তদন্ত করে অপসারণ। মানববন্ধনে বক্তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগকে অস্বীকার করে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি। বিএনপি কোনোদিনও এখানে চাঁদা চাইতে আসেনি। আপনারা জিজ্ঞেস করে দেখেন, এখানে তাফসীর মাহফিল হবে ৪-৫ তারিখে। ওনারা ঢুকলো, আমরা বাইরে চলে গেলাম। এখন জনক মহিলা জনাবা আলিয়া খাতুন ওনাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চাঁদাবাজ বলে ধিক্কার দিচ্ছে। কিন্তু দেখেন, একটা তাফসীর মাহফিলের জন্য যারা এলাকার এলিট পার্সন, যারা শিক্ষিত মানুষ, গ্রামে গঞ্জে তাফসীর করতে গেলে সাহায্য সহযোগিতা লাগে এবং সব ধর্মের। আপনি যদি আরেকটা কথা বলি, এখানে আমাদের এখানে হিন্দু পাড়া আছে, হিন্দু পাড়ায় হরিবাসর করে, হরিবাসর। তো হরিবাসর যখন তারা করে, তারা আমাদের কলেজে আসে এবং আমাদেরকে চিঠি দেয়, আমরা যা পারি তার দিয়ে দিই। তাদেরকে কোনোদিন আমরা বলি না তোমরা চাঁদা নিতে এসছো না, কি নিতে এসছো, কিচ্ছু না। বরং আমরা ধর্মকে সম্মান জানাই। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং কলেজের যে অপশাসন চলছে, একটা ডেমনস্ট্রেটের কথা শুনে, একটা প্রদর্শকের কথা শুনে, জনাব আলিয়া খাতুনের কথা শুনে আমার দাউকান্দি কলেজের প্রত্যেকটা টিচার লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত। এবং সিনিয়র এবং জুনিয়র কোনো টিচার নাই তার কাছে, মুখে যা আসে তাই বলে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অপসারণ চাচ্ছি। অভিযুক্ত প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলেন, তিনি নিয়মিত কলেজে হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তেন, যা তার মতে চাঁদা দাবিরই একটি রূপ। অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় তিনিও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক গ্রুপের পক্ষ থেকে চাঁদা দাবি করা হচ্ছিল। এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে বলে তিনি অভিযোগ করেন। ঘটনাকে কেন্দ্র করে কলেজের ভেতরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। শিক্ষক, কর্মচারী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আমি মোহাম্মদ আবু নাইম, দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের অফিস সহকারী পদে আছি। তো আমাদের দাবি হচ্ছে অধ্যক্ষ সাহেব এবং আলিয়া খাতুন দুইজনের আমরা পদত্যাগ চাচ্ছি। তার কারণ হচ্ছে এরা কলেজ ঠিক মতো চালায় না। কলেজে শুধুমাত্র ওরা শিক্ষকদের লাঞ্ছিত করে, কর্মচারীদের লাঞ্ছিত করে, আমাদের ঠিক সময় বেতন দেয় না। আর আগের প্রিন্সিপাল যখন ছিল, মানে সাবেক প্রিন্সিপাল, সেটা তাদের সময় আমরা ঠিক মতো বেতন পাইছি। হ্যাঁ, ভারপ্রাপ্ত সময়ও পাইছি, কিন্তু ইনি আসার পর থেকে আমরা ঠিক মতো বেতন পাই না। আর তাছাড়া হচ্ছে ও সবার সাথে খারাপ ব্যবহার করে, লাঞ্ছিত করে সবাই, শিক্ষক, কর্মচারী সবাইকে, এমনকি মারধরও করে। আমাদের একজন অফিস সহায়ক আছে মহিলা, ওনাকে মারধরও করেছে। আমরা প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ দিলে প্রিন্সিপাল স্যার আমাদেরই উপরে ভয় দেখায়, বেতন দিবে না, বেতন বন্ধ করে দিবে, এরকম। গতদিনের 23 তারিখে আমাকে উদ্দেশ্য প্রণোদিত করে আমাকে বলা হয়েছে, আপনি আমার টিচার না, আপনি হচ্ছে উস্কানিদাতা আমাদের দুজনকে, এবং কয়েকটা টিচারকে বলছে আপনাদের বেতন বন্ধ করে দিব। প্রিন্সিপাল সরাসরি বললো যে ঈদের বেতন, এই মাসের বেতন, ঈদের বোনাস, শান্তি বিনোদন সব বন্ধ করে দেবো। আলিয়া খাতুন হচ্ছে শাসিবিক বিদ্যার প্রদর্শক, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, তার সরকারিকরণ হয়নি তার, এবং শাসিবিক বিদ্যা সাবজেক্টটা বাংলাদেশ সরকার অপসারণ চাচ্ছি এবং আলিয়া খাতুনের বিরুদ্ধে তদন্ত করে
আসল তথ্য রহস্য বের করা হোক, এটা আপনাদের কাছে আমার দাবি।